এখন 1 বিঘা জমি ধান চাষ করতে যান, সরকার আপনার নামে 5,000 টাকা দিয়ে রাখছে। আপনি জানতেছেন কোন সময় শুনছেন না? আপনি হয়তো বলতেছেন যে সরকারের কাছ থেকে কিছু পাই নাই, বলেন না আপনারা? এই যে হাজার হাজার কোটি টাকা সরকার কৃষি মন্ত্রণালয়ে বাজেট করতেছে, 30,000 কোটি টাকা বাজেট করে, এর মধ্যে 20,000 কোটি টাকা আপনার এই সারে ভর্তুকিতে যায়। 20 থেকে 25,000 কোটি টাকা কোথায় যায়? এই সারে ভর্তুকিতে যায়। এই সারটা কে ব্যবহার করে? কৃষক ব্যবহার করে। সেচেও ভর্তুকি দেয়, তাহলে কৃষক ব্যবহার করে। এক কৃষক কিন্তু প্রথমেই বললে আমি সরকারের কাছে কোনো কিছু পাই নাই, এটা কি সঠিক না মিথ্যা? জানি না। বুঝতে পারছেন আপনারা যে আপনি যদি প্রকৃত কৃষিকাজ করে থাকেন অবশ্যই আপনি কি পাচ্ছেন, সুবিধাটা পাচ্ছেন। ডিলার যদি আপনি 27 টাকার জায়গায় 35 টাকাও নেয় তবুও আপনি পাচ্ছেন না। কিন্তু যে ব্যবসা করে, যে ভ্যান চালায়, কৃষিকাজ করে না, সে কি সুবিধা পাচ্ছে? যে ওইখানে রিক্সা চালায়, যে চায়ের দোকান করে, সে কৃষিকাজ করে না, সে কি সুবিধা পাচ্ছে? কৃষক কিন্তু ঠিকই পাচ্ছে না? তাহলে সব থেকে বাংলাদেশে সব থেকে সুবিধা বেশি কে পাচ্ছে? কৃষক পাচ্ছে। কিন্তু কৃষক সবসময় বলে কিছু পায়নি। আপনি যদি দেখা যায় তো সেটা কি খুব ভালো হইতো? আচ্ছা, যদি দেখা যায় তো আপনারা যদি ক্যাশ টাকা দিয়ে দিতাম 75 টাকা বা 103 টাকা, এটা কি ভালো হইতো? না, ভালো হইতো না, যেহেতু আর কোনো কথা নেই, ভালো হইতো না, টাকা দিলে ভালো হইতো না, এই জন্য আপনাকে ভর্তুকি দেওয়া হচ্ছে। আপনি জানতেছেন না, কিন্তু যদি আপনি কৃষি কাজ করে থাকেন আপনার নামে বরাদ্দ চলে আসছে। হ্যাঁ, তার মানে কি আপনারা সুবিধা পাচ্ছেন তো? তাহলে সরকারের প্রতি আপনাদের কি আগে যে ধারণাটা ছিল সেই ধারণাটা কি একটু হলে পরিবর্তন হয়েছে যে আমি কিন্তু পাচ্ছি না? আমি যেমন কৃষি কাজ করি না, আমি কিন্তু এই সুবিধা পাচ্ছি না। ও কৃষি কাজ করেন, ও কিন্তু সুবিধা পাচ্ছে না। যেদিনই আপনি ধান লাগাইতে যাচ্ছেন বা ভুট্টা করতে যাচ্ছেন, গম কিনতে যাচ্ছেন, দোকান থেকে সার কিনতে যাচ্ছেন, তখনই কিন্তু আপনাকে ভর্তুকি আপনার ঘরে চলে যাচ্ছে। ঠিক আছে? কারণ সব থেকে সুবিধা কিন্তু কৃষকরাই পাচ্ছে। আপনি বুঝতেছেন না বলে আপনি ব্যাপারটাকে আমলে দিচ্ছেন না। ঠিক আছে, এখন বাকিটুকু যতটুকু ভর্তুকি দেওয়ার কথা অতটুকু আপনারা পাচ্ছেন কিনা, যার কারণে আমরা আসছি। এখন যার লাইসেন্স নাই সে তো বাধ্য হয়ে বাইরে থেকে কিনে আনবে, তার নামে তো বরাদ্দ নয় সারের। বাইরে থেকে কিনে আনবে, বাইরে থেকে বেশি দামে কিনে আনলে আপনার কাছে কি কম দামে বেচবে? তাহলে আমি এই দোকান থেকে কেন কিনবো? এই যে ফুটন, এই দোকানে সার থাকে, এই দোকানে গেলেই তো আপনার কাছ থেকে বেশি দেবে না? তাহলে তার তো একটা লাইসেন্স টাইপ